হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে দুপুর 3টার দিকে বাবা দেখি গাছ থেকে আম পাড়ছিল। গাছে কয়েকটা আম ছিল, সবগুলোই প্রায় পাড়া হয়ে গেছে। এক একটা আমের সাইজ দেখে বুঝতেই পারছো নিশ্চিত যে এক একটা আম 1 কেজি 1.5 কেজির নিচে হবেই না। মা এদিকে এই আমটা দেখাচ্ছিল, বলছিল সব থেকে বড় আম, কিন্তু গাছ থেকে পড়ে এটা ফেটেই গেল। বাবা আরও কয়েকটা আম এদিকে পাড়ছিল। যাই হোক, আমি আম পেয়ে অনেক বেশি খুশি। সন্ধ্যার দিকে বাবা বাড়িতে আসার সময় দেখছি কাঁকড়া নিয়ে এসছে। কাঁকড়াটা খেতে ওরা বেশ ভালোই পছন্দ করে, কিন্তু হ্যাঁ, আমি কাটতেও পারি না, আর আমি কাঁকড়াটা ঠিক খেতেও পছন্দ করি না। যাই হোক, সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু পিৎজা খাবো, তার জন্য ইস্ট জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এখন ভিজিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো পাশে। তারপর আমি ওইদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম যা যা দরকার ভেজিসের মধ্যে ওইগুলো কেটে নিচ্ছি। তোমাদের ঘরে যে যে ভেজিস অ্যাভেলেবেল থাকবে তোমরা ওইগুলোই দেবে। আমাদের ঘরে না এমন কোনো ভেজিস ছিল না, তার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রোকলি দিতে পারো, পনির দিতে পারো, আবার অনেকে চিকেনটাও পছন্দ করে পিৎজাতে, ওইগুলো দিতে পারো। আমাদের ঘরে ছিল না, তাই ওইগুলোর জায়গায় আমি ডিমটা ইউজ করছি। তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো, আর আমি যেভাবে করছি ওইভাবেই করবে, দেখবে আলাদাই একটা ফ্লেভার চলে আসবে। কড়াইতে দিয়ে দিলাম তেল, তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কা, আর ওইদিকে পেঁয়াজ, তারপরে আদা রসুন একটু চপ করে দিয়ে দিলাম, আর সামান্য নুন দিয়ে গোল্ডেন মতো ভেজে তুলে রেখে দেবো। এখন ওইটাকে পেস্ট করব। তারপরে পিৎজার উপরে যে সসটা লাগে না, পিৎজা সস, ওইটাই আমি রেডি করছি। এইভাবে করলে পরে দেখবে একটা আলাদা ফ্লেভারের সস তৈরি হয়ে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি বানিয়ে নিলাম। এদিকে আমি নিলাম ময়দা, সামান্য পরিমাণে নুন, চিনি, তারপর বেকিং সোডা, বেকিং পাউডার। এখন ওটাকে ভালো করে মিশিয়ে মাঝখানে গর্ত করে ওইখানে ইস্ট ভেজানো যে জলটা ছিল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে ঘি আর জল দিয়ে একদম নরম করে এরকম মাখাতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। ওইদিকে আমি আমুলের চিজ দিলাম, কিউব তো আর দিলে হবে না, তাই ওইটাকে আমি ভালো করে করে নিচ্ছি, মিহি করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মিহি করে নিলাম। তারপরে ওইদিকে আমি সামান্য একটু নুন দিয়ে ভেজিসগুলোকে ভেজে নিচ্ছি। একদম কাঁচা কাঁচা ভেজিস খেতে আমার একদমই পছন্দ না, তার জন্য ডিমের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিলাম, দিয়ে এটাকেও এভাবে ভেজে তুলে রেখে দেবো। এখন আমি পিৎজার ডোটা রেডি করে নিচ্ছি। একদম পাতলা করেই বেলে নেব। যদি তোমরা মোটা করে পছন্দ করো তাহলে মোটা করেই বেলে নিও। আর তার মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার পিৎজাটা ফুলে না বেরিয়ে যায়। আর এখন সসটা লাগিয়ে দিলাম যেটা আমি রেডি করে রেখেছিলাম। তারপরে ভেজিস উপরে একটু ডিমগুলো ছড়িয়ে দিলাম। আর যতটুকু চিজ খেতে তোমরা পছন্দ করো ততটুকু চিজ দিয়ে দিও। আমি খুব বেশি পছন্দ করি না, তার জন্য একটু কম করেই দিয়েছি। তারপর এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট একদম মিডিয়াম লো আঁচের মধ্যে করতে হবে। মিডিয়াম না, লো আঁচেই করে নিও, তাহলে ভালোভাবে পুড়ে যাবে না। দেখতেই পাচ্ছ আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক অসাধারণ হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, টাটা।